উঠলো বলতেছি ঠিক না? আল্লাহর রসুল যখন পেটে আসছেন তো আমেনার শরীর থেকে সুগ্রাণ বাহির হতো, যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণে মোহিত হতো। ছিলেন তো বিধবা, কেননা বিধবার সুগ্রাণ লাগানোর কোনো নিয়ম আগেও ছিল না, এখনো নাই, ঠিক না হুজুর? সত্য তো? মক্কার ভিতরে কথা চলে গেছে আমেনা বিধবা, কিন্তু এত পারফিউম লাগায় কোত্থেকা? এরকম পারফিউম যেটা মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এক কান দুই কান চলতে চলতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। চিনেন আব্দুল মুত্তালেব? হ্যাঁ, শুধু মক্কা না, আরব ভূখণ্ডের কিং। চলে যখন আসছে বাসায় এসে স্ত্রীকে বলতেছে, আমেনাকে বলো না এই সুগ্রাণ লাগায় কোত্থেকা? পুরা মক্কায় খবর ছড়ায় গেছে বিধবা হয়ে সে সুগ্রাণ লাগায় কি করে? তো শাশুড়ি বলতেছে আমিও তো দেখি সুগ্রাণ, কিন্তু জিজ্ঞাসা করবো তো করবো কি করে? অল্প বয়সেই তো স্বামী হারায় ফেললো বিধবা। স্বামী হারায় ফেললো বিধবা, কি করে জিজ্ঞাসা করি? তো বলছে শুধু শরীরে না, তোমাকে আরেকটু শোনাবো। বসে শোনাও। বলে এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, তো মনে হয় পুরা গোসলখানাটা কে জানি সুগ্রাণে প্যাক করে দিছে। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে মা কি? মা আমেনা, তুমি সুগ্রাণ লাগাও কোত্থেকা? তো বলতেছে আব্বা, আব্বা শুধু সুগ্রাণ শরীরে না, ঘামে না আব্বা, আমার থুতুতেও সুগ্রাণ। নিচে ফালাইতে দেরি, সমগ্র কামরা সুগ্রাণে মোহিত হতে দেরি হয় না। দুনিয়াওয়ালারা জানে হাসপাতালে যা কনসেপ্ট হইল কখন। কনসেপ্ট বুঝেন তো? হাসপাতালে যায় দুনিয়াওয়ালারা কি করে জানে, ঠিক না? অথবা টিউব দিয়া জানে, ঠিক না? আমেনা জানছে কেমনে? আজকে আমারে ভালো মতো বলতে দেন কসবায়, আবার আসি না না আসি। আমেনা জানলো কি করে? পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি। সালামের মালা আসতে দেরি হয় না, সালামের মালা, সালামের মালা আসতে দেরি হয় নাই। তিনজন ছুটা এসে সালাম দিয়া গেছে, আমেনা সালাম। আরে কিসের সালাম? বলছে দুজাহানের বাদশা পেটে চলে আসছে, সালাম। আমেনা বলে ঘরের দেওয়াল আমাকে সালাম দিতেছিল, পাথরের কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছিল। বাহিরে যখন রাত্রে যাই তো তারকারাজি মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতেছে, আমেনা সালাম। রহমাতাল লিল আলামিন চলে আসছে, দুজাহানের বাদশা চলে আসছে, সালাম। বলছে আমি রোদ্রে যাইতে দেরি, মেঘগুলা উড়া এসা ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, ভিতর থেকে সালাম দেয়, আমেনা সালাম। কুয়ার পাশে যাইতে দেরি, পানি উছলাইয়া আসতে উপরে আসতে দেরি করে না। মক্কার মেয়েরা অপেক্ষা করে আমি কখন কুয়ার পাশে যাব, কেননা রশি দিয়া পানি তুলতে হয়, বালতি দিয়া, কিন্তু আমি গেলে পানি উছলাইয়া উপরে চলে আসে। পানি যেন বলতে চায় আমেনা কেন আসছিস? খবর দিলে তো বাড়িতেই যে ভরে দিয়ে আসতাম। দুজাহানের বাদশা তোর পেটে। সমস্ত নবীরা, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারী রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, সবাই কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে। শুধু এক আপনার আমার কান্ডারি
আপনার আমার হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, দাবি তো করি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ভিতরে, অনুসরণ অনুকরণের ভিতরে। আর আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ এটাও ইত্তেবায়ে রসুলের ভিতরে। এছাড়া যতই আপনি দাবি করেন, দাবি শুধু দাবি থাকবে। এই জন্যই তো আমি বলি, যিনি আপনার আমার জন্য এত করলেন, পায়ে হাত দিয়া বলতেছি, আজকে ওনার আদর্শের থেকে দূরে সরার কারণেই আমাদের এই দুরবস্থা। যদি এই উম্মত আদর্শের থেকে দূরে না সরত, আমি শেষ কথায় চলে আসছি, যদি আদর্শের থেকে দূরে না সরত, তাহলে আবাবিল এখনো জীবিত আছে। আবাবিল কেন আসে না? ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন আসে না? আবাবিল তো এখনো জীবিত আছে। কিন্তু আল্লাহ তো বলে, আবাবিলকে আমি পাঠাই তো পাঠাই কি করা? এরা আমার রসুলের, আমার বন্ধুর আদর্শের উপরে কতটুকু আছে সব বাদেই দিলাম। দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আর যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, তখনও চিৎকার দিতে দ্বিধা করেন নাই, আসসালা আসসালা। কমসে কম যদি এই আদর্শটাও আমরা ধরে রাখতাম, যে আজান হইতে দেরি, কসবার শহর বন্ধ হইতে দেরি হয় না, কসবা থাইমা যেতে দেরি হয় না, মসজিদগুলা মুসল্লি দিয়া ভরতে দেরি হয় না। যদি একটা আদর্শ ধরে রাখতাম, আমি তো বলি, জানি না ওলামা মানবে কিনা, যখন মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কেমনে পড়াবেন, যান কমায়া নিয়ে আসেন। আল্লাহ রসুল বলতেছিলেন, আমার লজ্জা লাগে, 9 বার গেছি, আর কত যাব। কিন্তু মনে ব্যথা ছিল, যদি উম্মত না পড়লো তো আমি আল্লাহকে কি বলবো। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নি। আল্লাহু আকবার। আমি অনেক সময় বলে না, আরে আপনি চিন্তা করেন না, দিয়া যান। আমি না, এটাও বলে, আমার বাতিজা তো ডেলি আমি নিজের সাথে নিয়ে যাব, আবার বাসায় দিয়া যাব। ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, ডাইকা ডাইকা পড়ায় নিব। আল্লাহ ডাকে, তারপরে পড়ে না। কে ডাকে? আল্লাহ ডাকে। শেষ এটাই, কোনদিন ওই পোশাক গায়ে দিত না যেটা বিজাতির পোশাক। ও যুবক মনে উঠলো একটু বলি, কসবার যুবক যুবতীরাও তো বিজাতির সাজে সজ্জিত, ঠিক না? সজ্জিত না? রাগ হয়ে না, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। যাও তো তুমি এই পোশাক নিয়ে কোনো বিজাতির এমবেসিতে। ইউরোপে যাইতে তো 50 লাখ দিতে হয়, ইটালি যাইতে তো 30 লাখ দিতে হয়, আমেরিকা যাইতে তো 50 লাখ দিতে হয়। তোমার চেহারা তো ওদের মতো, তোমার পোশাক তো ওদের মতো, তোমার চাল চলন তো ওদের মতো, তো তোমার রূপরেখা দেখা ওরা ভিসা দেয় না, তো দেয় না কেন? বলো আমাকে, কেন দেয় না ভিসা? আমাকে বুঝাবে? রাগ হয়েও না, দুনিয়ার একটা উন্নত দেশ বাকি আছে। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। শুধু দুনিয়াতে আমার নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই। কোন দেশের মাটি বলতে পারবে না উন্নত দেশ, যে এই ব্যক্তি আমার পা দিয়ে আমাকে চৈষা না গেছে। আর আল্লাহ আল্লাহর রসুলের ডঙ্কা না বাজায় গেছে। ডঙ্কা বোঝেন? ঢোল ঢোল ঢোল।
আমি অহংকার করে বলতেছি না। বলো যুবক, তুমি তো চুল কাটো ওদের স্টাইলে, তোমার গেঞ্জি ওদের স্টাইলে, তোমার প্যান্ট ওদের স্টাইলে, তোমার খাওয়া ওদের স্টাইলে, তোমার চলা ওদের স্টাইলে, তোমার 14 তারিখ ওদের স্টাইলে। 14 তারিখ বুঝো তো? হ্যাঁ, আরে বোঝো 14 তারিখ? আমি তো 14 তারিখ এতটুক দুনিয়ার কোনো দেশে দেখি না যতটুক বাংলাদেশের যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে। কসম খোদার আমি দেখি নাই। আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দিছি। 31st নাইট কসবার যুবকরা যেইভাবে উদযাপন করে, 31st নাইট আমি অস্ট্রেলিয়া ছিলাম, কিন্তু ওইখানেও তো আমি দেখি নাই। শুধু অস্ট্রেলিয়ার ব্রিজের উপরে আছে আলোকসজ্জা, ওইখানেই হয়। তারাবাতির ওইখানেই চলে, পুরা শহর তো নির্জন। কিন্তু বাংলাদেশের কোন গ্রামের বাজার আছে যেই বাজারে 31st নাইট উদযাপিত না হয়? বলো যুবক, তোমাকে ভিসা দেয় না তো দেয় না কেন? কেন দেয় না? ইটালিতে কেন 30 লাখ দিতে হয়? লিবিয়ার থেকে কেন সমুদ্র পথে বাঁচা মরাকে এক করা যাত্রা শুরু করতে হয়? কত বাঙালির কবরই তো লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে হয়ে গেছে। কিয়ামতের দিন হয়তো ওই সমুদ্রের থেকে উঠবে, এর আগে উঠার কোনো সুযোগ নাই। তোমাকে কেন ভিসা দেয় না? আমেরিকাতে যেতে হলে কেন লাগে 50 লাখ? আমি চিনি এই অঞ্চলের ছেলেকে আমি চিনি, যে মেক্সিকো হয়ে আমেরিকাতে গেছে। আমাকে চিনাইতে হবে না। কেন তোমাকে ভিসা দেয় না? কেননা ও তোমার রূপরেখা দেখে না, ও অনলাইন দেখে। অনলাইন বোঝো? তুমি যেদিন আইডি করছো ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছো, অনলাইনে ওর কাছে চলে গেছে। পাসপোর্ট যেদিন বানাইছো ধর্মের জায়গায় তুমি কি লেখা আসছো, এটা অনলাইনে ওর কাছে চলে গেছে। ও তোমার ফর্ম নিয়েই অনলাইনে সার্চ করে দেখছে যে এটা ময়ূর কুকুরের, এটা কুকিলের সাইজা আসলে কি হবে? এটা তো মুসলমান, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য তোমাকে ভিসা দেয় না। যদি রূপ দেখে ভিসা দিত তাহলে আমার ভিসা জীবনে কোনোদিন হতো না। অহংকার করে বলতেছি না, হয়তো কমই হবে। আমার সমান মাল্টি লাগানো আছে পাসপোর্টে, এরকম মানুষ কমই হবে। দুনিয়ার অধিকাংশ দেশে যেতে আমার ভিসা লাগে না। আমি পাসপোর্ট এয়ারপোর্টে যাইয়া শুধু কার্ডটা দিয়ে টিকিট পাঞ্চ করলেই হয়ে যায়। তাহলে আমার ভিসা হইতো না এই পোশাকে কোনোদিন। হায় যুবক, ওই রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চোখের পানি শুকায় নাই তোমার জন্য, আমার জন্য। যেদিন দুনিয়াতে পানি ছেন ওদিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পা নিতে দেরি। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য নির্ধারিত করতে দেরি করেন। সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম পাহারার জন্য নির্ধারিত। প্রমাণ দিতে গেলে লম্বা হয়ে যাবে, চলেন একটা দিয়েই দিই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো 3-4 বছরের বাচ্চা ছিলেন, তো বাহিরে খেলতে ছিলেন। ইহুদিদের আলেমদের একটা জামাত যাইতেছিল, হঠাৎ কারো চোখ পড়া গেছে, তো পুরা জামাতকে বলছে তাকাও তো এই বাচ্চাটার দিকে। তো তাকায়া সবাই সিদ্ধান্ত হলো ইন্নাহু হু, এইটাই মনে হয় ওইটা, এটাই এটাই এটাই। কিন্তু দূরের থেকে দেখা তো আর বলা যায় না, তো দুইজনকে নির্ধারণ করছে যাও একটু উল্টায়া পাল্টায়া দেখা আসো। কি উল্টায়া? তো যায়া পিঠে দেখছে, বুকে দেখছে, ডাইনে দেখছে, বামে দেখছে,
শরীরে দেখছে, মনে উঠলো বলতেছি ঠিক না? আল্লাহ রসুল যখন পেটে আসছেন তো আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হতো, যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুঘ্রাণে মোহিত হতো। ছিলেন তো বিধবা, কেননা বিধবার সুঘ্রাণ লাগানোর কোনো নিয়ম আগেও ছিল না, এখনো নাই, ঠিক না হুজুর? সত্য তো? মক্কার ভিতরে কথা চলে গেছে আমেনা বিধবা, কিন্তু এত পারফিউম লাগায় কোত্থেকা? এরকম পারফিউম যেটা মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এক কান দুই কান চলতে চলতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। চিনেন আব্দুল মুত্তালেব? হ্যাঁ, শুধু মক্কা না, আরব ভূখণ্ডের কিং। চলে যখন আসছে বাসায় এসে স্ত্রীকে বলতেছে, আমেনাকে বলো না এই সুঘ্রাণ লাগায় কোত্থেকা? পুরা মক্কায় খবর ছড়ায় গেছে বিধবা হয়ে আসে, সুঘ্রাণ লাগায় কি করে? তো শাশুড়ি বলতেছে আমিও তো দেখি সুঘ্রাণ, কিন্তু জিজ্ঞাসা করবো তো করবো কি করে? অল্প বয়সেই তো স্বামী হারায় ফেললো বিধবা। স্বামী হারায় ফেললো বিধবা, কি করে জিজ্ঞাসা করি? তো বলছে শুধু শরীরে না, তোমাকে আরেকটু শোনাবো। বলছে শোনাও। বলে এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, তো মনে হয় পুরা গোসলখানাটা কে জানি সুঘ্রাণে প্যাক করে দিছে। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে মা কি? মা আমেনা, তুমি সুঘ্রাণ লাগাও কোত্থেকা? তো বলতেছে আব্বা, আব্বা শুধু সুঘ্রাণ শরীরে না, ঘামে না, আব্বা আমার থুতুতেও সুঘ্রাণ। নিচে ফালাইতে দেরি, সমগ্র কামরা সুঘ্রাণে মোহিত হতে দেরি হয় না। দুনিয়াওয়ালারা জানে হাসপাতালে যে কনসেপ্ট হইল কখন। কনসেপ্ট বুঝেন তো? হাসপাতালে যায় দুনিয়াওয়ালারা কি করে জানে, ঠিক না? অথবা টিউব দিয়া জানে, ঠিক না? আমেনা জানছে কেমনে? আজকে আমারে ভালো মতো বলতে দেন কসবায়, আবার আসি না না আসি। আমেনা জানলো কি করে? পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি, সালামের মালা আসতে দেরি হয় না। সালামের মালা, সালামের মালা আসতে দেরি হয় নাই। তিনজন ছুটা এসে সালাম দিয়া গেছে, আমেনা সালাম। আরে কিসের সালাম? বলছে দুজাহানের বাদশা পেটে চলে আসছে, সালাম। আমেনা বলে ঘরের দেওয়াল আমাকে সালাম দিতেছিল, পাথরের কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছিল। বাহিরে যখন রাত্রে যাই তো তারকারাজি মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতেছে, আমেনা সালাম। রহমাতাল লিল আলামিন চলে আসছে, দুজাহানের বাদশা চলে আসছে, সালাম। বলছে আমি রোদ্রে যাইতে দেরি, মেঘগুলা উড়া এসা ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, ভিতর থেকে সালাম দেয়, আমেনা সালাম। কুয়ার পাশে যাইতে দেরি, পানি উছলায় আসতে উপরে আসতে দেরি করে না। মক্কার মেয়েরা অপেক্ষা করে আমি কখন কুয়ার পাশে যাব, কেননা রশি দিয়া পানি তুলতে হয়, বালতি দিয়া, কিন্তু আমি গেলে পানি উছলায়া উপরে চলে আসে। পানি যেন বলতে চায় আমেনা কেন আসছিস? খবর দিলে তো বাড়িতেই যে ভরা দিয়ে আসতাম। দুজাহানের বাদশা তোর পেটে। কেউ যদি বলে এটা কি হতে পারে, চলেন আরেকটা কাহিনী শোনাই। আবু আব্দুল্লাহ জাজুলিকে চিনেন আপনারা কেউ? আবু আব্দুল্লাহ জাজুলি
যিনি দালাইলুল খায়রাত দুরুদের কিতাব লেখছেন, চিনেন? আপনারা চিনবেন না। মিশরের বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওই খানদান এখনো আছে। গত 2 মাস আগে ওই খানদানের এক সন্তান মারা গেছে, নেটে আসছে 2 থেকে 3 মাস আগে। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই সফরে বাহির হয়েছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, উজু করতে হবে। খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছেন বটে, কিন্তু কোনো বালতিও নাই, রশিও নাই। বালতিও নাই, বালতিও নাই, রশিও নাই। দেখতেছেন উপর পাশেই একটা বাচ্চা মেয়ে খেলতেছে। তো ডাইকা বলতেছে, ওই মেয়ে, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, আমাকে একটা বালতি আর রশি আইনা দাও। জিজ্ঞেস করলো, কেন? কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব। তো তোমার পরিচয় কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিছে। তো শাইখ বলতেছে, তুমি হাসো কেন? এত বড় শাইখ, কুয়ারতে পানি উঠাইতে রশি আর বালতি খোঁজো, তাই না? তোমার নামে তো পুরো আরব ভূখণ্ড ফাটতেছে, আর পানি উঠানোর জন্য খুঁজতেছো কি? রশি আর বালতি। তারপরে মেয়ে বলতেছে, চলো পানি উঠায় দেই। কুয়ার পাশে যে থুতু মারা দিছে, পানি উছলে উপরে চলে আসছে। আবু আব্দুল্লাহ জাজুরি উজু করছেন, নামাজ পড়ার বলে বলছে, মা তোর পায়ে হাত দিয়া বলি, বল তুই বুজুর্গি পাইলি কোত্থেকে? বলছে, আমি বকরি চড়াই। আমি কি? আমি বকরি চড়াই। বাচ্চা হলে কি হবে? আমি বকরি চড়াই মরুভূমিতে, আর সারাদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ি। ওই দুরূদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দান করছে, আমার পানি উঠাইতে বালতির দরকার হয় না। কিন্তু মনে উঠলো, এই জন্য বলতেছি, রাগ হয় না, পায়ে হাত রাখি। যারা আমরা বলি আমরা নবীর আশেক, একজন বলেন যে প্রতি শুক্রবারে আপনি 200 বার দুরূদ পড়েন? বলেন। 1000 বাদ দিলাম, 200 বার বলেন। একজন শুধু হাত উঠেছে। 200 বার দুরূদ পড়েন আপনি, অথচ হুকুম তো ছিল শুক্রবার আসলে তুমি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ কি আল্লাহ রসুলের কাজে লাগবে? বলেন, লাগবে? চলেন শোনায়া দিই আপনাদেরকে। ইমাম কর্তবী যদি না লিখতো, আর আমি যদি কর্ডোবা না যাইতাম, আর ওনার গ্রামে যদি চৈশা না বেড়াইতাম, তাইলে এই হাদিস আমি কোনোদিন শুনাইতাম না। ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছে, কিয়ামতের দিন উম্মত যখন পুলসেরাতে ফেসা যাবে, তো আল্লাহর রসুল ছুটবে, দুরুদের গোডাউনে যাবে, ওর নামের দুরুদের গাট্টিটা উঠাবে, মাথায় করে নিয়ে আসবে, পুলসেরাতে আইনা ওর মাথায় দিয়া দুরুদের গাট্টি দিয়া পার করায়। বলেন, আপনি শুক্রবারে 200 বার দুরূদ পড়েন না? তো ফাতেমা যখন, আমেনা যখন কুয়ার পাশে যেত, তো পানি উছলায় উপরে চলে আসতো। কি? উপরে উছলায় চলে আসতো। তো যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলগ্ন যেদিন থেকে নবুয়তের ঘোষণা, মিকাইল ওই দিন, যেদিন থেকে জন্ম ওদিন থেকে মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড। প্রাপ্ত বয়স্ক যেদিন হন, ওদিন জিবরিল আলাইহিস সালাম এক হন 15 বছর বয়সে। এখন বডিগার্ড কয়জন? কয়জন? 2জন। ও বলতে ভুলে গেছি, হাদিমা সাদিয়া বলতেছিলাম। তো ইহুদি আলেমরা বলতেছিল, একটু 2জনকে বলতেছিল একটু নাইরা চেরা দেখো। যখন নাইরা চেরা দেখছে,
তো দুইজন যা বলছে আল্লাহি ইন্নাহু হু, খোদার কসম এইটাই ওটা। এখনো 1% বাকি সন্দেহ। আবার দুইজনকে নির্ধারণ করছেন, যাও কি কি করে আসো, দূর, এটা তো দেখছি। আবার দুইজনকে নির্ধারণ করছে, যায়া কতল করে দিয়ে আসো। যেই দুইজন আগে বাড়ছে, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে উঠায় গায়েব করে ফেলছে। ইহুদির আলেমরা চিৎকার দিয়া বলছে 100-এ 100 ইন্নাহু হু, এটাই ওইটা। কিন্তু আমাদের কিতাবে লেখা আছে তাজিদ, তোমরা পাবা, ওয়ালাকিন লা তাকদির আলাইহি, হত্যা করার ক্ষমতা তোমাদের হবে না। কেন? আল্লাহ বলে ইন্নাহু, আল্লাহ বলে ওয়ায়াসিমুনি, আল্লাহ বলে আমি নিজে সুরক্ষা দিতেছি। একদিকে জিবরিল, একদিকে মিকাইল। তো জিবরিল মিকাইল বলতেছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন, তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমি 3টা শুনাই আপনাদেরকে শেষ করে দিব। উম্মতের জন্য চোখের পানি থামে না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, কেননা মালাকুল মউত কারো কাছে আসতে অনুমতি নিতে হয় না, কিন্তু আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ বলে দিছেন অনুমতি নিয়ে ঘরে ঢুকবে। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে, নাইলে ঢুকবে। আবার ঘরে ঢোকার পরে হাত রাখার জন্য অনুমতি নিবে। যদি বন্ধু অনুমতি দেয় তো হাত রাখবে, নিয়ে আসবে, নাইলে। তো অনুমতি চাইছেন ঘরে ঢোকার জন্য, অনুমতি দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? ফিস সামাইল উলা, প্রথম আকাশে রেখা আসছি। পিছনে উনিও সালাম দিয়ে ঢুকছেন, কিন্তু কাঁদতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে আতাবকি ইয়া জিবরিল, ইয়া আখি জিবরিল, আপনি কেন কাঁদেন? বলছে আজকে তো এলপিআরে চলে যাব, 1.25 লক্ষ নবীদের দুয়ারে ওহী নিয়ে আসছি, সুবাদে অনেক নৈকট্যময় যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ, সবগুলা বাদেই দিলাম। এতদিন আপনার কাছে আসতেছিলাম, যাইতেছিলাম, কোরআন আনার কারণে, আপনার কাছে ওহীর বাহক হওয়ার কারণে এত নৈকট্যময় যাওয়ার সুযোগ হয়েছে, যেটা কখনো কোনোদিন হয় নাই। আজকে আমি এলপিআরে চলে যাব, এই জন্য চোখে পানি। তো আমাদের নবীজিকে জিজ্ঞাসা করছে আপনি কেন কাঁদেন? দেখি কসবার মানুষের ভিতরে দিল আছে কিনা, আপনি কেন কাঁদেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি উম্মতের জন্য কাঁদতেছি, অথচ 9টা ফ্যামিলি, হাসান হোসাইন আলী ফাতেমা, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, বাতি জ্বালানোর মতো তেল কারো ঘরে ছিল না। কিন্তু এদের জন্য কান্না না, কান্না কার জন্য? তৃতীয় দেখাইতেছি, এখনো পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি। আর আল্লাহওয়ালারা তো সত্যায়িত করবে। জিজ্ঞাসা করেন এখনো স্বপ্নে দেখে উম্মতের জন্য কাঁদে না, কাঁদেন না? হ্যাঁ, পুরা টিম আমি নিয়ে আসতে পারবো। স্বপ্নে দেখছেন কাঁদে, হাতিমে বৈশা, সেজদায় পড়া। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? পুরা জামাত এক স্বপ্ন দেখছে। ইয়া রাসূলুল্লাহ হাতিমে পড়া কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। বলছে কেন? বলছে আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, বড় সাদা, বড় সিধা। আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, যে যেমনে পারতেছে ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। চলেন চতুর্থ শুনাই।
আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। আগেরটা বললে তো ওলামাও সইতে পারবে না, চলেন আজকে বলেই দিই, আরেকবার লেখালেখি হোক, বলে দিমু? সবাই বলেন বলে দিমু? কেননা প্রথম সিঙ্গা ফুতে আল্লাহ সব ধ্বংস করে দিবে, দ্বিতীয়বার সিঙ্গায় ফু দিবে। এর পূর্বে আল্লাহ সর্বপ্রথম ইসরাফ 4 জনকে পয়দা করবেন সিঙ্গায় ফুয়ের আগে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 4 জেনারেল। তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন, 3 জন জিজ্ঞেস করবে কাদার কারণ কি? একটু পরেই তো নফকাতুন নুশুর হবে। নফকাতুন আছে কিতাবে না নাই? নফকাতুন নুশুর হবে, পুনর্জীবিত করার জন্য সিঙ্গায় ফু দেওয়া হবে। কিন্তু আমাকেও হুকুম করা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি মরার পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জনে বলবে জমিনকে জিজ্ঞেস করো। কাকে? তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা। প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, নাসিতু, আমিও ভুলে গেছি কই রাখছি। তখন আল্লাহ আমাদের নবীজির কবর থেকে নূর বাহির করবেন, নূর 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 নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান। আল্লাহর আরশে যায় লাগবে, নফখাতুন নুশুরের হুকুম হবে, জিবরিল আলাইহিস সালাম যাবে আর রওজায়ে আতহারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান। আগেরটা লেখছেন আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি, ইয়াখরুজ ওয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবেন কিন্তু চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, বামে দেখি ময়দান খালি, সামনে দেখি ময়দান খালি, পিছে দেখি ময়দান খালি। আমার উম্মত কোথায় জিবরিল? আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। ও যুবক, উম্মতে মুহাম্মদী, আমাদের দিল পাথর হয়ে গেছে, পাথর। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে। 200 কোটি মুসলমান, 1.25 লক্ষ যখন ছিল তো কারো সাহস ছিল না এতটুকু নির্যাতন করার। আজকে 200 কোটি হয়েও যতটুকু নির্যাতিত। 1.25 লক্ষ যখন ছিল, যাদের পেটে বাতের জায়গায় পাথর ছিল, কাপড়ের জায়গায় ছালার চট ছিল, খালি পাও ছিল, জুতা ছিল না, মাথা গুছার ঠাই যাদের ছিল না। বুখারীতে আছে, বুখারী শরীফে, আল্লাহর সাহাবায়ে কেরাম রাস্তায় বসে আছে। আল্লাহ রসুল বলছে, রাস্তায় কেন তোমরা? বলছে লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, কোনো সুযোগ নাই আমাদের, রাস্তায় বসা ছাড়া কোনো ব্যবস্থা নাই, ঘরগুলা ছোট ছোট, মেয়ে ছেলে ঘরের ভিতরে আছে। আমরাও যদি ঘরে যাই তো মেয়েদের চলা ঠিক হবে না, ওরা ঠিক মতো একটু ঘরে সারাদিন চলতে পারবে না। আমরা তো ওরা ঘুমাইলেই ঘরে যাই, এক কোনায় যায় একটু শুয়া পড়ি, কেন দিনের বেলা আমার মেয়ে আমার সামনে চলবে কি করে? ওদের কষ্ট হবে, এই জন্য আমরা রাস্তায় বসি। তো আল্লাহ রসুল বলছে বসো, কোনো আপত্তি নাই, কিন্তু রাস্তার হক আদায় করো। না কিতাবে নাই? হ্যাঁ, যাদের মাথা গুছার ঠাই ছিল না, কিন্তু ওই দিন তো এতটুকু নির্যাতিত ছিল না, ওই দিন তো এতটুকু নির্যাতিত ছিল না। আজকে যতটুকু নির্যাতিত, আজকে যতটুকু নিষ্পেষিত, আজকে যতটুকু অবহেলিত, আজকে যতটুকু দীক্ষিত, আজকে যতটুকু ঘৃণিত, আপোষে লড়তেছি
আর বিজাতিরা আমাদেরকে ছাইজ করতেছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। আমি 10টা দেশ দেখাবো, 10টা দেশ। গুগল আমার সাথে এক হবে, নেট আমার সাথে একমত হবে, দুনিয়ার সমস্ত হিসাব কিতাব আমার সাথে একমত হবে। 10টা মুসলমান দেশ যদি এক হয়, সারা দুনিয়ার কাফের দেশ কিনতে পারে। শুধু 10টা দেশ যদি এক হয়, শুধু 10টা দেশ। আজকে যদি মুসলমান বলে, মুসলমানের এই কসবার মুসলমানের ঘরে যত পুরান কাপড় আছে, যদি আর 10 বছরও কাপড় না কিনে, তাইলে মনে হয় ওই পুরান আলমারিতে যত কাপড় আছে সব কাপড় 10 বছরে পরেও ফাটতে পারবে না, ছিঁড়তে পারবে না। না নাই? হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে যে আমরা আমাদের আলমারিতে রাখা পুরান কাপড়ে 10 বছর কাটায় দিব, এই 10 বছরের ভিতরে আমরা একটা সুতা কিনবো না, খোদার কসম কালকের থেকে দেখেন কত লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়। আর দুনিয়ার চিৎকার কিভাবে শুরু হয়? পায়ে, বাড়িতে এসা পায়ে ধরবে, বাড়িতে এসা। দুনিয়াতে মুসলমানদের চেয়ে বেশি কাপড় কেউ কিনে না, মুসলমানের থেকে দামি কাপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ বেশি ব্যবহার করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মিডিয়া দেখলে তো দেখা যায় একজনের টি শার্টের দামই 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে টি শার্ট কিনছে। মুসলমান ব্যতীত কেউ ব্যবহার করে না। যদি ব্যবহার করত তাহলে পুরান কাপড় শীতের সময় আপনারা কোনোদিন পাইতেন না, ওদেরও আলমারিতে থাকতো। দ্বিতীয় বছর ব্যবহার করত। ওরা দামি কাপড় ব্যবহার করে না, ওরা কম দামি ব্যবহার করে। ওরা হলো বিশ্বাস, এই ছন্দে বিশ্বাস, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় চোপড় কিনে গাদা। ওরা তো এই ছন্দে বিশ্বাসী। রাগ হয়েন না, ওদের গাড়ি দেখে আপনি ভাবতেছেন ও দামি কাপড় কিনে। গাড়ি তো ওদের ব্র্যান্ড, ওদের দেশে তৈরি হয়, কোনো ট্যাক্স নাই। আমি তো কোরিয়ায় দেখে আসলাম, যেই গাড়ি, ওরকম গাড়ির টাকা আমার জেবেও ছিল, আমি 2-4টা কিনে আনতে পারতাম যদি লাগেজ বড় থাকতো। ওটা ওদের দেশের জিনিস, এই জন্য ব্যবহার করে। দুনিয়ার কোন আইটেম মুসলমানের মতো আইটেম কেউ খায় না। মুসলমানের মতো আইটেম দুনিয়ার কোন বিজাতি খায় না। একটা আইটেম খায়, যা কথা লম্বা হয়ে যাবে, যেটা বুঝাইতেছিলাম আজকে এই দুরবস্থা কেন। অথচ আপনার জন্য উঠতেছে কবর থেকে চোখে পানি নিয়া। যে উম্মতের উম্মত, যে রসুলের উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি, ঠিক না? কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ দিবে আল্লাহ। 2টা চেয়ারই আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। নিজের কুরসির পাশেই তো লাগাবেন, ডান দিকে লাগাবেন, ডান দিকে, ডান দিকে। এই হুজুরে যেরকম ডান দিকে আমার, এরকম ডান দিকে লাগাবেন, কিন্তু বসবে না, দাঁড়ায় থাকবে। বলবে বসেন, 2টা যুক্তি দিবেন। কয়টা? আমি বসলাম, আর কুরসি যদি আমাকে, যদি আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল, তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় যুক্তি, বসবো তো বসবো কি কইরা? আমি তো উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, বিদায় আমি বসবো তো বসবো কি করে? আমার পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি যেন হাউজে কাউসারে অপেক্ষা করতে পারি, বিদায় আমি হাউজে কাউসারে অপেক্ষা করব। যে উম্মত আসবে তাকে আমি পানি পান করাবো, যাতে আর কোনোদিন পিপাসা তাকে বিরক্ত না করে। আর পান করাবে আর বলবে লা তাসমান ইশরাব,
লা তাসমান বাদাহা আবাদা, পান কর চিরদিন, আর পিপাসা তোকে বিরক্ত করবে না। বলবে তারপর, বলে তারপর আমি মিজানের এখানে ছুটা যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে দিবেন, শাফি তুসাফা, সুপারিশ করলে কবুল করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। বিধায় আমি মিজানের কাছে দৌড়াবো। পাল্লা যদি না ঝোঁকে ওইখানে হাত উঠায় চাইতে শুরু করবো। তারপরে আমি পুলসেরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারে দুরুগদের কাঠটি মাথায় দিয়া পার করায় দেব। আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো, একবার পুলসেরাত, একবার মিজান, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসেরাত, একবার হাউজে কাউসার। আমি তো দৌড়াইতে থাকবো। আমি বসবো তো বসবো কখন? আরেকটা দিয়া শেষ করতেছি। সমস্ত নবীরা, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারী রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সবাই কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে। শুধু এক আপনার আমার কান্ডারি, আপনার আমার হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, দাবি তো করি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ভিতরে, অনুসরণ অনুকরণের ভিতরে। আর আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ এটাও ইত্তেবায়ে রসুলের ভিতরে। এছাড়া যতই আপনি দাবি করেন, দাবি শুধু দাবি থাকবে। এই জন্যই তো আমি বলি, যিনি আপনার আমার জন্য এত করলেন, পায়ে হাত দিয়া বলতেছি, আজকে ওনার আদর্শের থেকে দূরে সরার কারণেই আমাদের এই দুরবস্থা। যদি এই উম্মত আদর্শের থেকে দূরে না সরত, আমি শেষ কথায় চলে আসছি, যদি আদর্শের থেকে দূরে না সরত তাহলে আবাবিল এখনো জীবিত আছে। আবাবিল কেন আসে না? ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন আসে না? আবাবিল তো এখনো জীবিত আছে। কিন্তু আল্লাহ তো বলে আবাবিলকে আমি পাঠাই তো পাঠাই কি কইরা? এরা আমার রসুলের, আমার বন্ধুর আদর্শের উপরে কতটুকু আছে সব বাদেই দিলাম। দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আর যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চিৎকার দিতে দ্বিধা করেন নাই, আসসালা আসসালা। কমসে কম যদি এই আদর্শটাও আমরা ধরে রাখতাম যে আজান হইতে দেরি, কসবার শহর বন্ধ হইতে দেরি হয় না, কসবা থাইমা যেতে দেরি হয় না, মসজিদগুলা মুসল্লি দিয়া ভরতে দেরি হয় না। যদি একটা আদর্শ ধরে রাখতাম, আমি তো বলি, জানি না ওলামা মানবে কিনা, যখন মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলছিলেন আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কেমনে পড়াবেন, যান কমায়া নিয়ে আসেন। আল্লাহ রসুল বলতেছিলেন আমার লজ্জা লাগে, 9 বার গেছি আর কত যাব। কিন্তু মনে ব্যথা ছিল, যদি উম্মত না পড়লো তো আমি আল্লাহকে কি বলবো। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নি। আল্লাহু আকবার। আমি অনেক সময় বলে না, আরে আপনি চিন্তা করেন না, দিয়া যান। আমি না, এটাও বলে আমার বাতিজা তো ডেলি আমি নিজের সাথে নিয়ে যাব, আবার বাসায় দিয়া যাব। ঠিক না? হ্যাঁ,
আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, ডাইকা ডাইকা পড়ায় নিব। আল্লাহ ডাকে, তারপরও পড়ে না। কে ডাকে? আল্লাহ ডাকে। শেষ এটাই, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনিয়্য আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। তো জুতার বাড়ি দিবে না তো দিবে কি? এই জন্যই তো মনে হয় আরেক হাদিস সত্য হয়ে গেছে, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, তোমরা যদি ইউটার্ন না নাও, ফিরা না আসলা, আল্লাহ বলে আমি অপারেশন শুরু করব। এই জন্যই সারা দুনিয়ার মুসলমানের উপরে বর্তমানে অপারেশন চলতেছে। আমি মনে করি বড়া দেন মসজিদ আজকের থেকে বলবেন, কে কে অঙ্গীকার করতে পারেন যে আমি শুধু একা পড়বো না, কসবার চেহারা পরিবর্তন করে দিব, যে আজান হইতে দেরি, কসবার দোকানপাট বন্ধ হইতে দেরি হবে না। পারবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মৌলানা তো আপনাদেরকে বলছেনই মাদ্রাসার জায়গা কিনছেন, ঠিক না? কি বলেন? কে কে সহযোগিতা করবেন দেখি? নগদ করতে হবে না, শুধু কে কে সহযোগিতা করার নিয়ত করতে পারেন যে আমি জাগার জন্য সহযোগিতা করব। হাত উঠায় দেখান তো দেখি। আমরা নামও লিখবো না, পুলিশও পাঠাবো না, থানায়ও বলবো না। কে কে সহযোগিতা করার জন্য রাজি আছেন? কে? মাশাআল্লাহ। আর কে? আরে আপনি 1 টাকা দিয়া করেন না, 1 টাকা দিয়া। 1 টাকা দিয়া করা যায় না? হ্যাঁ, 1 টাকা দিয়া করবেন কে বলেন তো দেখি, যে আমি 1 টাকা দিয়া পারলে সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠেন না।